বাবা হওয়ার জন্য তোমাকে সন্তানের বাবা হতেও তার তো কোনো মানে নেই। বাবা মানে কি? বাবা মানে গাইডেন্স, বাবা মানে একটা ছায়া, বাবা মানে আমি আছি তোমার পাশে, বাবা মানে একটা ছাদ, বাবা মানে তুমি জানো কি আমি যদি কোথাও পড়ে যাই কেউ আছে আমার হাত ধরার জন্য, তুলে তুলে ধরবে। তার জন্য তোমাকে বায়োলজিক্যালি কারো বাবা হতে হবে বা বাবা মানে একটা বিশ্বাস কে ভাই আমি যাই হোক না কেন আমি গিয়ে কাঁদলে সে আমার চোখে জলটা মুছিয়ে দেবে। কাঁদতে তো সবাইকে হয়। তো আমি 12 বছর ধরে আছি সেটার জন্য, মানে বায়োলজিক্যাল বাবা বা টার্মটা খুব বাজে লাগছে শুনতে, বাট তার জন্য একটা আমার একটা দেয়াল, যাকে তুমি যা ইচ্ছা বলতে পারো, সে রিভার্ট করবে না, সে তোমাকে কোনোদিনও মিসজাজ করবে না, সে তোমাকে কোনোদিনও ভুল বুঝবে না। কিছু কথা দিয়ে যায় শুধু ব্যথা। বাবা হওয়ার জন্য সন্তানকে জন্ম দিতে হবে এমন কোনো কথাই নেই। শুভশ্রী ছেলে মেয়ে মানে আমার সন্তান বলেন। আমার জানা মতে বাবা মানে একটি বিশাল বটবৃক্ষ, বাবা মানে মাথার উপর এক টুকরো নিরাপদ ছায়া। টলিপাড়ায় অলিন্দে কান পাতলে এখন শোনা যাচ্ছে এক অবিশ্বাস্য গুঞ্জন। রাজ চক্রবর্তী আর শুভশ্রী গাঙ্গুলির সাজানো সংসার নাকি বড়সড় জ্বর বয়ে গেছে। আর সেই জ্বরের মাঝে শুভশ্রী ও তার সন্তানদের দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছে দেব। সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে বিভিন্ন মহলে এখন জোর চর্চা, রাজ চক্রবর্তীর নাকি আর কোনো প্রয়োজন নেই শুভশ্রীর জীবনে। শুভশ্রী একটি লাইভ চলাকালীন অনুষ্ঠানে সে জানালো, মানুষ থাকলো না কেন সেটা নিয়েও জাজ করে ফেলি। আমরা কেউ নই জাজ করার, সবাই সবারই জার্নি কমপ্লিট করতে এসেছে এখানে। আর যদি থাকার থাকে থাকবে, যদি না থাকার থাকে থাকবে না। আমাদের রাস্তা কোথাও একেবারে কোথাও ক্রস করে না, সে তার রাস্তা তার যাত্রাটা যেন শুভ হোক, এটাই আমি চাই। অন্যদিকে দেব জানান, শুভশ্রীর সন্তান মানে আমার সন্তান। হ্যাঁ, পিতৃত্বের এক নতুন সংজ্ঞা তৈরি হচ্ছে এই ঘটনার হাত ধরে। জন্ম দিলেই বাবা হওয়া যায় না, আসল বাবা তিনি যিনি বিপদের দিনে বাচ্চার হাতটা শক্ত করে ধরে রাখতে পারবে। শুভশ্রীর সন্তান আমি জন্ম দিতে পারিনি, তাতে কি হয়েছে? শুভশ্রীর সন্তানরা আজ থেকে আমারই দেব শুভশ্রী ছেলে মেয়েদের জন্য সব সময় ডাল হয়ে দাঁড়িয়ে থাকবেন। জীবনের সব জ্বর জাপটা থেকে এই নিষ্পাপ সন্তানদের রক্ষা করতে তিনি বাড়ির দরজায় এবং নিজের মনের দরজা খুলে দিয়েছেন। তার এই সাহসী পদক্ষেপ নিয়ে এখন সামাজিক মাধ্যমে তুমুল আলোড়ন। রাজ চক্রবর্তী ছাড়াই কি তবে শুরু হতে চলেছে শুভশ্রীর জীবনে এক নতুন অধ্যায়? হ্যাঁ দর্শক, টলিপাড়ার এই গুঞ্জন যদি সত্যি হয় তবে শুভশ্রীর সন্তানদের জন্য নেয়ার এই নতুন অভিভাবকের সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? তবে কি সত্যিকারে দেব শুভশ্রীর সন্তানদের বাবা হলেন আর রাজ চক্রবর্তী হয়ে গেল পর? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। বিনোদন জগতে এমন সব এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।